নারদা প্রসঙ্গে শুভেন্দুকে ঢাল করে, শুভেন্দুর বিবৃতিকে ঢাল করে রেফার করে অভিষেকের দিকে তীর ছুঁড়েছিল। নারদা প্রসঙ্গে শুভেন্দুকে ঢাল করে, শুভেন্দুর বিবৃতিকে ঢাল করে রেফার করে অভিষেকের দিকে তীর ছুঁড়েছিল। তো এগুলো কিন্তু সব আমাদের স্মৃতিতে রয়েছে, ভুলে যেন না যায়। তারপরে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নাকি কটাক্ষ শুনেছিলেন ফিরাদ হাকিম, মানে যখন শুভেন্দু অধিকারীকে ঢাল করে যখন এগিয়েছিলেন। না, এরা হচ্ছে কি, এরা যখন যেমন পারে তখন সেরকম কথাটা বলে। কারণ ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জি না থাকলে এরা ক্যাবিনেট মন্ত্রীও হয় না আর মেয়রও হয় না, সেটা বাংলার লোক জানে, সকলেই জানে। তো হয়েছে, তাই এত বড় বড় লেকচার দিচ্ছে, কথা বলছে, বলুক। আমি কি করে জানবো? সেটা তো ওই বলেছে, ওই তো বলেছে, আমরা শুনেছি। সেই জন্য বললাম না, নিজের বেলা আঁটিসুটি, পরের বেলা দাঁত কবাটি। কোনো কিছু কথা বলার আগে যেন একটু ভেবে চিনতে বলে, আর আমার সম্বন্ধে বলার আগে যেন অত্যন্ত ভেবে চিনতে বলে। অন্য প্রশ্নে যাবো দাদা? 100 বার। আচ্ছা, বলছিলাম যে সুপ্রিম কোর্টে এই যে সন্দেশখালী ইস্যুটা, সেটা 3 মাসের জন্য পিছিয়ে গেল, রাজ্য একটু সময় চেয়েছে। এই গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? কেন সময় চাই আমি জানি না, কেন যে সময় দেওয়া হয় তাও আমি জানি না। সন্দেশখালীর ঘটনা আন্তর্জাতিক ক্রাইম এবং ক্রিমিনালদের একটা চক্র, সেইখান থেকে বহু অন্য রাষ্ট্রের ক্রিমিনালরা আসা যাওয়া, আবার এখান থেকে অন্য জায়গায় যাওয়া, এবং এই যে ধরা পড়েছে শেখ শাহজাহান বা তার এই সাগরেদরা, তাদেরই তো বয়ানের ভিত্তিতে ওখানে এনএসজি, তাদেরই তো বয়ানের ভিত্তিতে ওখানে সিবিআই। এই ব্যাপারেও তো মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছিলেন ইডি টার্গেট করেছে শেখ শাহজাহানকে। তিনি একবার বলতে পারলেন না? আমাকে যেদিন আমার বাড়িতে ইডি রেড হয়েছিল, আরো দুজনেরও হয়েছিল দলের, একজন মন্ত্রী আর একজন এক্স চেয়ারম্যান। সেটা নিয়ে তো তিনি বলতে পারতেন। ওনার রিয়াকশন সবসময় বেছে বেছে, এটা সত্যি কথা দুঃখের এবং দুর্ভাগ্যের সেই দিন ছিল, আজ নয়। তো সুতরাং এগুলো সম্বন্ধে নিশ্চয়ই আমি বলবো এবং প্রতিবাদ করব, 100 বার করব। তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যদি অন্য রাষ্ট্রের গুন্ডারা এখানে আসে, অস্ত্র আসে, সেটা আটকানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, রাজ্য পুলিশের নয়। রাজ্য পুলিশের কি দায়িত্ব রয়েছে? কোনো দায়িত্ব। সব যখন কেন্দ্রের দায়িত্ব, তখন কেন্দ্র তাহলে কেন্দ্রের কাজ করছে। তো জ্বালা হচ্ছে কেন? ইডি, সিবিআই, এনআইএ, এনএসজি তাহলে ঠিকই করছে। তার কারণ হচ্ছে জাতীয় প্রতিরক্ষা, দেশের প্রতিরক্ষা, দেশের সার্বভৌমত্ব। এগুলো তো রাজ্যের কাজ নয়, তো কেন্দ্রের কাজ, ঠিকই করছে। আর অদ্ভুতভাবে ইলেকশনটা কেন্দ্রের হচ্ছে, এখানে ওই ম্যানিফেস্টো, ইশতেহার ছাপানো হচ্ছে। জাতীয় পররাষ্ট্র নীতি, জাতীয় নীতি, প্রতিরক্ষা, জাতীয় শিক্ষানীতি, জাতীয় অর্থনীতি, এটা কি রাজ্যের ভোটে হয় নাকি? এই কেন্দ্রের ভোটে হয়। এটা তো রাজ্যের ভোটের সঙ্গে সম্পর্কিত নয়। বিষয়টা হলো যে কেন্দ্র, ফেডারেল স্ট্রাকচারে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একটা সুসম্পর্ক থাকবে। আপনি দেখেছেন কোন রাজ্য সরকারকে এইভাবে ঝগড়া করতে কেন্দ্রের সঙ্গে? কোন মুখ্যমন্ত্রীকে অহরহ অনর্গল কেন্দ্রের বিরুদ্ধে খালি কেন্দ্রের সঙ্গে ঝগড়া করেই গেলেন। তাহলে রাজ্যের উন্নতিটা, রাজ্যের কাজটা কি করে হবে? সব সময় ঝগড়া করলে হয়? সব সময় গাল পাড়ছেন, সব সময় ঝগড়া করছেন। নবীন পট্টনায়ক করে? কোন মুখ্যমন্ত্রী এত কথা বলে বলুন আপনি? এত তো বাংলারও মুখ্যমন্ত্রী ছিল, এত তো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা রয়েছেন। বলছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোর্ট সংক্রান্ত বেশ কিছু মন্তব্যকে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলে কৌস্তব বাগচি। তিনি বলছেন যে অবিলম্বে এই বিষয়গুলো দেখতে হবে, কারণ কোর্ট সম্পর্কে কিছু মন্তব্য করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়ার সভাতে করেছেন। কোর্টের যদি দৃষ্টি আকর্ষণ, একটা তো শুনলাম সুমোটো হয়েছে, এটা দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তো সুতরাং আদালত, মাননীয় আদালত বা মাননীয় বিচারপতিরা যেটা সঙ্গত সেটার দিকে দৃষ্টিপাত করবেন। এই বিষয়ে আমার কিছু বলার নেই, সেই অর্থে দেখা যাক। এসএসসি মামলার আজকে শুনানিও রয়েছে।
আজকে 26,000 চাকরি গিয়েছে, যেটা নিয়ে অনেকে আবার বলছেন যে 26,000-এর মধ্যে যারা যোগ্য প্রার্থী তাদেরও চাকরি গিয়েছে, এই ক্ষেত্রে তারাও সমস্যায় পড়ছে। সবটা মিলিয়ে এই জায়গাটা এলো কেন? এই উত্তরও আমি বহুবার দিয়েছি। এই জায়গাটা এলো কেন? কে দায়ী? কারা দায়ী? যোগ্যরাই তো চাকরি করবে। এখানে উল্টো হচ্ছে, অযোগ্য পরীক্ষা দেয়নি, ফেল করেছে, পাস করেনি, ওএমআর সিট বদলে গেছে, তারা করছে চাকরি অর্থের বিনিময়, আর যোগ্যরা ধর্ণা দিচ্ছে মাসের পর মাস, বছরের পর বছর। আমি এখনো বলছি মানবিক কারণে যে যোগ্যদের চাকরি পাওয়া উচিত, কিন্তু যারা এতদিন ধরে চাকরি করে সেটা আদালতের বিচার্য, আদালত কি রায় দেবেন, কি করবেন না করবেন। সরকার বলেছে, তো আমি বলবো যে চাকরি তাদের পাওয়া উচিত, দেওয়া উচিত। শিক্ষকের চাকরি কোনো অবস্থাতেই নয়। এরা যদি শিক্ষকতা করে, শিক্ষকরা হচ্ছে জাতির ভবিষ্যৎ গড়ে, সমাজের ভবিষ্যৎ গড়ে, মানুষ তৈরি করে। মানুষ গড়ার কারিগর হচ্ছে শিক্ষক। যদি তাদের যোগ্যতা না থাকে, তাদের যে ধরনের যোগ্যতা আছে সেই ধরনের চাকরি করবে। শিক্ষকতা করবে কেন? শিক্ষকতার তো একটা নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজন রয়েছে, সেটা নিশ্চয়ই বোঝার ক্ষমতা সকলেরই রয়েছে আমাদের। আজকে বিজেপি প্রতিনিধি দল 3টের সময় কমিশনে যাচ্ছে। দেখা গিয়েছে যে এক বিজেপি মহিলার তার মাথা ফেটে গিয়েছে, পুলিশ এখনো পর্যন্ত অভিযুক্তকে ধরতে কার্যত পারেনি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার উপর আজকে এই ধরনের একটা আক্রমণ না, ওই তো বলেছে তো, ববি নাকি ওখানে দাঁড়িয়ে বলেছে, শুনলাম যে হ্যাঁ আমি ডিমান্ড করেছি অ্যারেস্ট। আমি তো আজকে হ্যাঁ এটাও ডিমান্ড করছি অ্যারেস্টের, যে ওই 42-এর কাউন্সিলর যে ঘটনা আজকে ঘটিয়েছে, ওর অ্যারেস্ট, ওকে গ্রেপ্তার করা উচিত। 1, 2 হচ্ছে ওই মোহাম্মদ জামিল এবং মোহাম্মদ আসিফ ওই ধরনের ভয়ঙ্কর কথা বলার জন্য ওদেরও গ্রেপ্তার করা উচিত। কিন্তু ফিরহাদ গিয়ে বলছে ওখানে যে গ্রেপ্তার করবো বলে গ্রেপ্তার না, গ্রেপ্তার করবো বলে গ্রেপ্তার করবেন না তো। 13 বছর ধরে এই করেছো বলেই তো তোমরা ঘরে ঘরে বাংলায় শেখ শাহজাহানের জন্ম দিয়েছো, জয় হাজরার জন্ম দিয়েছো, উত্তম সর্দারের জন্ম দিয়েছো, চালিয়ে যাও। বাংলার মানুষ যতদিন তোমাদের চালাতে দেবে চালাবে। কিন্তু তারপরে মনে রেখো যে কংগ্রেসের থেকে বা সিপিএম এর থেকে বড় দল, বড় পার্টি কিন্তু তৃণমূল নয়। আজকে ওদেরও গুন্ডামি মানুষ দেখেছিল, উদ্ধত্ত দেখেছিল, রক্তচক্ষু দেখেছিল কংগ্রেস সিপিএম এর। আজকে হাল ওদের কি? তার থেকে বড় দল তৃণমূলও নয়, আর তাদের থেকে বড় গুন্ডা তৃণমূলেও আছে বলে আমার মনে হয় না। না, যাব না। আমি ইলেকশন কমিশনকে চিঠি পাঠাচ্ছি, অ্যাড্রেস টু ইসি, মানে চিফ ইলেকশন কমিশনারকে অ্যাড্রেস করে চিঠি দেবো, কপি টু সিইও, ডিইও, কমিশনার অফ পুলিশ, ডিসি সেন্ট্রাল, ডিসি ইএসডি, ওসি বারাবাইয়ার, অ্যান্ড ওসি নারকেলডাঙ্গা।